বন্ধুরা, আন্দ্রে রাসেলের দুর্দান্ত ব্যাটিং এবং তার পাশাপাশি সুনীল নারিনের বোলিংয়ের উপর ভর করে কলকাতা নাইট রাইডার্সের দল আবুধাবি নাইট রাইডার্স পৌঁছে গেল সেমিফাইনালে, যেখানে গত ম্যাচে তারা দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে 29 রানের একটা বড় জয় পেয়েছে এবং বর্তমানে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অফিসিয়ালি এখনও তারা কোয়ালিফাই না করতে পারলেও তাদের যে বেঁচে 3টে ম্যাচ আছে তার মধ্যে একটা জিততে পারলেই এবারে আবুধাবি নাইট রাইডার্স কিন্তু সেমিফাইনালে খেলতে পারবে এবং কোয়ালিফায়ার ম্যাচগুলোতে কোয়ালিফাই করবে। তো কী থাকছে সম্পূর্ণ আপডেট তাই জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। নাইট রাইডার্স সম্পর্কিত নানা রকম তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এই দিন আবুধাবি নাইট রাইডার্স টসে হেরে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, যেখানে তারা 183 রানের একটা পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা রেখে দেন দুবাই ক্যাপিটালসের কাছে। এই দিন ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল, ডেভিড উইলি, তাছাড়া মাইকেল পেপার এই তিনজন কিন্তু বিধ্বংসী ব্যাটিং করেন। তার মধ্যে আন্দ্রে রাসেল 16 বলে 42 রানের একটা দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল 3টে 4 এবং 3টে ছক্কা। অর্থাৎ এই IL T20 লিগে আন্দ্রে রাসেল কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। তারা যে 6টি ম্যাচ খেলেছেন তার মধ্যে আন্দ্রে রাসেল 5টি ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন এবং ব্যাটিংয়ের পাশাপাশি আন্দ্রে রাসেল এই দিন বোলিংয়েও কিন্তু কার্যকরী হন। তিনি একটি উইকেট নেন 3 ওভার বল করে এবং 22 রান খরচা করে। তাই আশা করা যায় যে সামনেই যে IPL আসছে সেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আন্দ্রে রাসেলকে দুর্দান্ত পারফর্ম করতে দেখা যাবে। আর এইভাবে যদি আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের পারফরমেন্স ধারা জারি থাকে তাহলে কলকাতা কিন্তু এবারে একটা চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ এই দুজনকেই কিন্তু আমরা T20 লিগে ভালো ছন্দে দেখতে পাচ্ছি। সেটা আন্দ্রে রাসেল ব্যাটিং বোলিং দুই দিকেই ভালো পারফর্ম করছেন। তার পাশাপাশি সুনীল নারিন, যার ইকোনমি ঠিক থাকলেও IPL-এ তিনি উইকেট পাচ্ছিলেন না, কিন্তু এই ইন্টারন্যাশনাল T20 লিগে তার কাছ থেকে কিন্তু মিডিল ওভারে ভালো কিছু উইকেট পাচ্ছে কলকাতার টিম। তো এছাড়াও আবুধাবি নাইট রাইডার্সের ডেভিড উইলি ব্যাটিং এবং বোলিং দুই দিকেই কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখান। আন্দ্রে রাসেলের সঙ্গে একটা ছোট সময়ে ঝোড়ো ইনিংস গড়ে তোলেন। তার পাশাপাশি নতুন বলে দুবাই ক্যাপিটালসের প্রথম সারির ব্যাটসম্যানকে আউট করে দেন। তবে এই দিন আবুধাবি নাইট রাইডার্সের সবথেকে যে সমস্যাটা লক্ষ্য পড়ে সেটা হলো তাদের ক্যাচ মিস এবং ফিল্ডিং মিস। দিন আবুধাবি নাইট রাইডার্সের বিভিন্ন প্লেয়ারের কাছ থেকে ইজি কিছু ক্যাচ ফেলতে দেখা যায়। আর তাছাড়াও বলে রাখি, আবুধাবি নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান মাইকেল পেপার তিনিও কিন্তু 16 বলে 32 রানের একটা ইনিংস খেলেন, যেখানে ছিল 4টে 4 এবং 2টো ছক্কা। এছাড়াও বল হাতে ইমাদ ওয়াসিম 2টো উইকেট, আলী খান 1টা উইকেট, সুনীল নারিন 2 উইকেট, আন্দ্রে রাসেল 1 উইকেট এবং ডেভিড উইলি 2টো উইকেট নেন, যার জন্য এখানে সহজেই কিন্তু দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা ম্যাচটা জিতে যায়। এরপর প্রথম বছর তারা অসফল থাকলেও দ্বিতীয় বছর তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দারুণ পারফরমেন্স দিয়ে চলেছেন। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবুধাবি নাইট রাইডার্স কি পারবে এই IL T20 লিগে চ্যাম্পিয়ন হতে এইবারের জন্য? ব্যক্তিগত মতামত প্রকাশ করলে বলতে হয়, এবারে আন্দ্রে রাসেল সহ সুনীল নারিনের এডি কেয়ার যেভাবে পারফর্ম করছে তারা নিশ্চিতভাবে কোয়ালিফাই করতে চলেছে ইন্টারন্যাশনাল T20 লিগের কোয়ালিফায়ার ম্যাচগুলোতে। তাছাড়াও IPL 2024-এ তারা কিন্তু কোয়ালিফাই করবে এবং কোয়ালিফাই ম্যাচগুলো খেলে 2024 সালের IPL-এ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আবুধাবি নাইট রাইডার্সের কাছে 3টে ম্যাচ বেঁচে রয়েছে, তবে আশা করা যায় তারা যেভাবে পারফর্ম করছে 3টের মধ্যে 1টা বা 2টো ম্যাচ অবশ্যই জিততে পারবে এবং যেগুলো রয়েছে তাদের হোম গ্রাউন্ডে। তো বন্ধুরা, এটুকুই ছিল আজকের ভিডিওতে আপডেট।